হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সম্পূর্ণ অন্য রকমের একটি জিনিস শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আমরা কম বেশি সবাই চুল নিয়ে একটা সমস্যায় ভুগি। সেই সমস্যা থেকে কি করে আমরা বেরোবো তার একটি ভিডিও শেয়ার করব। খুশকি বা চুল পড়া বা চুল পেকে যাওয়া, সেটারই একটি সমাধান বলবো। পুরো ভিডিওটি দেখুন, আসুন। চুলের এই সমস্যা দূর করবার জন্য আমি একটি তেল বানাবো। তেলটি একদিন বানাবো, কিন্তু সারা বছর এই তেল আমি ব্যবহার করতে পারবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা, আর এখানে নিয়েছি আমি, এগুলোকে বলে কেশুতি পাতা। এই কেশুতি পাতা ও নিম পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নিম পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি বা মুছে নিয়েছি। এবার এই নিম পাতাগুলোকে একটি একটি করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে। এইভাবে সব নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ভীষণ উপকারী এই তেল। নিম পাতাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। আর রইল কেশুতি পাতা। এই কেশুতি পাতাগুলোকেও আমি একটি একটি করে খুব সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নেব। এই তেল একবার যারা ব্যবহার করবেন এর সুফল অবশ্যই পাবেন, আর অন্য কোনো তেল ব্যবহার করতে চাইবেন না। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভীষণ উপকারী, এটি যে কোনো বয়সের যে কেউ ব্যবহার করতে পারবেন। এগুলিকেও একটি পাত্রে আমি রাখছি। এইভাবে শুধুমাত্র পাতাগুলোকেই নেব। জল না থাকলেই ভালো। এইভাবে শুধু পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এইভাবে আর যতটা পরিমাণ কেশুতি পাতা দেওয়া যাবে ততই ভালো, বেশি দিলে কোনো অসুবিধে নেই। আমি একটু বেশি পরিমাণে কেশুতি পাতা ব্যবহার করব। আর এটি কিন্তু একদম 100% গ্যারান্টি। এই তেল ব্যবহার করলে সুফল কিন্তু পাবেন। কেশুতি পাতাগুলোকেও এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দুটো উপকরণ আমার রেডি। এই তেল বানানোর প্রধান যে উপকরণ সেটি হলো পিওর কোকোনাট অয়েল নিতে হবে। আমি এখানে শালিমারের নারকেল তেল নিয়েছি 500 ml। কেউ চাইলে অন্য যে কোনো পিওর নারকেল তেলটি নিয়ে নেবেন। আর নিয়েছি এখানে মেথি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আমলকি, নিয়েছি 4টে, 100 গ্রাম মতো আমলকি। আর এর সঙ্গে একটি পেঁয়াজ। এই আমলকিগুলোর আমি থেতো করে নেব, আর পেঁয়াজের একটু রস বের করে নেব। আর নিয়ে নিয়েছি আমি এইরকম জবা ফুলের কলি। জবা ফুলের কলিগুলো নিয়েছি 3টে। কেউ বেশি পেলে বেশি নিয়ে নেবেন। এই জবা ফুলের কলিগুলোকে আমি একদম এইরকম একটি শিলের সাহায্যে এইভাবে পেস্ট করে নেব। এইভাবে যতটা পারি করে নিচ্ছি আমি। এইভাবে এখানে আমি যে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে একটু কেটে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটি শিলের সাহায্যে এইভাবে আমি এগুলোকে এইভাবে আস্তে আস্তে এইভাবে থেতো করে নিচ্ছি। নিয়ে এই রস বের করে নেব। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে এইভাবে থেতো করে নিচ্ছি।
এইরকমভাবে আমি পেঁয়াজগুলোকে এইভাবে থেতো করে নিয়েছি। এবারে পেঁয়াজ থেকে আমি রস বের করব। আমি হাতের সাহায্যে এইভাবে চেপে রস বের করে নেব। এইভাবে বেরিয়ে গেল পেঁয়াজের রস। ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারবেন। যতটা পারলাম চেপে এইভাবে রস বের করে নিচ্ছি। আর আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আর এইভাবেই সব সময় আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমলকিগুলোকে কেটে আমি এইভাবে ছোট ছোট করে নিয়েছি। আমলকিগুলোকেও আমি একই রকমভাবে পেঁয়াজের মতো এইভাবে শিলের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে থেতো করে নিতে পারবেন। আমি এইভাবে থেতো করে নিচ্ছি। আমলকি ভীষণ উপকারী একটি জিনিস, আর আমলকি তেল তো আরও উপকারী। যদি কারো চুল পাতলা হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই তেলটি ভীষণ উপকারী। আমলকিগুলোকে ঠিক এরকমভাবে আমি থেতো করে নিয়েছি। এবার এগুলো একই রকমভাবে চেপে আমি রস বের করব এগুলো থেকে। এগুলো এইভাবে আমি হাতে নিয়ে নিচ্ছি। অনেকটা রস বেরোচ্ছে। খুব ভালোভাবে চেপে আমি সব রসগুলোকে বের করে নিচ্ছি। এই তেল ব্যবহার করার পরে আমাকে 1 মাস পর কতটা সুফল পাচ্ছেন অবশ্যই কেউ যদি ব্যবহার করেন আমাকে জানাবেন। আর এমন কিছু উপকরণগুলো এমন কিছু দুর্লভ না, হাতের কাছেই সব উপকরণগুলো আমরা পেয়ে যাই। ঠিক এইরকম আমার আমলকির রস বেরিয়েছে। এই তেলের কৌটো আমি এইভাবে ফুটো করে নিয়েছি। একটি পাত্রে আমি এই তেলগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে আমি সব তেলগুলোকে এই পাত্রে ঢেলে নিয়েছি। এখানে গ্যাসে আমি এই তেলের পাত্রটি বসিয়ে দিয়েছি। এবার এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আমলকি রস, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস, এখানে দিয়ে দেব আমি জবা ফুলের কলি, যেগুলো আমি রেখেছিলাম থেতো করে, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে মেথি রেখেছিলাম, মেথিগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেশুতি পাতা ও নিম পাতাগুলো, যেগুলো আমি বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটি চামচের সাহায্যে আমি এগুলোকে বেশ তেলের মধ্যে এইভাবে এখন এই তেলটিকে আমি ফুটিয়ে নেব। 10 মিনিট আমি এই তেলকে ফুটিয়ে নেব। তেলটি বেশ ফুটতে শুরু করেছে, এইভাবে একটু করে নেড়ে দেব।
10 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। ঠিক এইরকমভাবে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমার প্রায় 10 মিনিট হয়ে এসেছে। এবার আমি এর হিট বন্ধ করে দেব। এবার এই তেলটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটি ঢাকনা দিয়ে রেখে দেব। তেলটি ঠান্ডা হয়েছে, এর কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি যেই রকম তেল নিয়েছিলাম এটিকে এইভাবে ফোটানোর পরে এর কালারটা ঠিক এই রকম হয়েছে। এবার এই তেলটি আমি সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব? এই তেল সংরক্ষণ করার জন্য একটি কাঁচ বা টিন এরকম কোনো পাত্র নিতে হবে। প্লাস্টিকের পাত্রে না রাখলে বেশি ভালো। এই তেল এত উপকারী তেল ব্যবহার করার পর যে কেউ বুঝতে পারবেন। এই তেল সংরক্ষণ করার জন্য আমি ঠিক এরকম একটি কৌটো নিয়ে নিয়েছি। এটিও একটি তেলেরই কৌটো। এইবার কি করব, আমি এখানে ছাঁকনি নিয়েছি একটি। এই ছাঁকনির সাহায্যে তেলটিকে ছেঁকে নেব। খুব ভালোভাবে আমি এই তেলটিকে এইভাবে এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকনিতে কিন্তু আমার পাতা, মেথি আর যা কিছু ছিল সেগুলো আটকে গেল। এইভাবে চেপে আমি, তেল একটু নষ্ট হবে না, এইভাবে চেপে আমি বাকি এই পাতার সঙ্গে যে তেলগুলো লেগে থাকবে সেগুলোকেও আমি এইভাবে বের করে নেব। আমার এই তেলটি কিন্তু রেডি। তেলের কালার দেখুন, তবেই বুঝতে পারবে। এই তেল যে কেউ ব্যবহার করতে পারবে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই। যে সমস্ত বাচ্চাদের চুল কম বা মাথার চুল একটু হালকা বা কালো না, তাদের জন্য এটি ভীষণ উপকারী। আর বড়দের জন্য তো ভীষণ উপকারী। চুল পড়া রোধ করবে, আবার পাকা চুল, আবার খুশকি, এই এত কিছু এই তেলের দ্বারা সুবিধা আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই তেল ব্যবহার করে সুফল পেলে অবশ্যই একটি মেসেজ আমাকে করবেন, কমেন্ট করবেন। বাই। আবার দেখা হবে অন্য কোনো কিছুর সঙ্গে বা অন্য রেসিপির সঙ্গে।